Hello everyone, Assalamu alaikum. Welcome to Art and Crafts by Mariam. So আজকে আমি আপনাদেরকে যেই আমার পোস্ট করেছি যে পিঙ্ক কালার পাথরের একটা চেরি ব্লসম ট্রি এর ছবি যেটা আমি শারমাস আর্টওয়ার্ক থেকে ইন্সপায়ার্ড হয়ে এঁকেছি সেইটার আমি টিউটোরিয়াল ভিডিওটা করব। তো লেটস স্টার্ট। সো আমি আগে থেকে এই ছবিটা এঁকে রেখেছি হালকা করে, আমার এখানে গাঢ় বোঝাচ্ছে, আমি হালকা করে এঁকে রেখেছি যাতে আমার পরে সুবিধা হয়। তো আমি এখন কালারসগুলো ইউজ করব এখানে। সো এখানে আমি ডার্ক পিঙ্ক কালারটা নিয়ে এই পাথরের নিচের সাইডটা কালার করে ফেলবো। নিচের সাইডটা এই ঠিক এভাবে করে আলতো করে কালার করে ফেলবো। এবং আমি যেই কালারটা ইউজ করছি মানে ডার্ক পিঙ্কটা, আপনারা ঠিক এই টাইপের ডার্ক পিঙ্ক ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এবং একটা মসৃণ টেক্সচার আসবে, মানে মসৃণ লাগবে দেখতে। সো এই পিঙ্কটা আমি ইউজ করে নিলাম। এটা ভালো করে মনে হয় একটু পার্পল লাগছে, তবে এটা পিঙ্ক, ডার্ক পিঙ্ক। তো এটা আমি ইউজ করে নিলাম। নাও আমি এখন আমি এবার একটা হালকা পিঙ্ক নিব। আমি আগে ব্রাশটা ক্লিন করে নিই। এবার আমি একটা হালকা পিঙ্ক কালার নিব। এইটা হচ্ছে একটা হালকা পিঙ্ক কালার নিয়েছি এবং ফার্স্টে এখান থেকে শুরু করবেন না, মানে মাঝখান থেকে ফার্স্টে উপরের সাইড দিয়ে দিবেন, কারণ যদি মাঝখান থেকে শুরু করি তাহলে উপরের সাইডে ডার্ক কালার হয়ে যাবে মিক্স হয়ে। এবার উপরের সাইডে হালকা আছে, মাঝখানে একটু ডার্ক আর নিচে ডার্ক, এভাবে করে আমরা আউটলাইন দেবো। আর যদি ভালো মতো মিক্স হতে না চায়, যেমন এখানে একটু রয়ে গেছে, তাহলে ব্রাশটা ক্লিন করে হালকা একটু ভিজিয়ে নিয়ে, যেমন আমার এখানে বেশি ভিজে আছে, আমি একটু মুছে নিলাম টিস্যু দিয়ে, হালকা ভিজিয়ে নিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। উপরে থেকে নিচে দিয়ে দিতে হবে। আর আমি একটু টিস্যু দিয়ে ড্যাপ করে নেই যাতে রংটা ইয়া না হয়ে যায়। এবং আমি আর একটু এই জায়গাটা মিক্স করে ফেলি। তো মিক্স করে ফেললাম। আর উপরে আমার একটু রং দেখা যাচ্ছে, দেখি আমি এটা দিয়ে উঠে নাকি। হ্যাঁ, উঠেছে। আমার পেন্সিলের কালারটা উঠছে। তো এভাবে করে আমি সবগুলা পাথর এঁকে নেব, আপনারাও এভাবে করে এঁকে নেন। সো এখানে আমার পাথরগুলা রং করা শেষ। এখন আমি এই ডাল আর গাছটা কালার করব। আমি সেম প্রসেসে এই সবগুলা পাথর কালার করেছি। সো এখন আমি গাছগুলা কালার করব। এই গাছের জন্য যে কাঠটা রয়েছে এটা কালার করার জন্য আমি ইউজ করব ব্রাউন কালার আর ব্ল্যাক, অল্প একটু ব্ল্যাক কালার আর বেশি করে মানে মোটামুটি ব্রাউন কালার মিক্স করে নিব। তারপর একটা ডার্ক ব্রাউন আসবে, সেটা আমরা ফার্স্ট যেহেতু ডার্ক প্রথমেই আসবে, তখন সেই কারণে আমরা এই সাইডটা দিয়ে, মানে যেই সাইডে ছায়া কম সেই সাইডটা দিয়ে আমরা কালার করব। আর এরপরে হালকা হয়ে যাওয়ার পরে, মানে একটু ইয়া হয়ে যাওয়ার পরে এই সাইডটা দিয়ে করব। তো আমি এভাবে করে করি, আপনারা দেখুন। আমি এখানে ব্রাউনটা নিয়েছি, আমি একটু ইয়া করে নিই। সো ফার্স্টে যেহেতু ডার্ক আছে তাই আমি এখানে এভাবে করে করছি। এটা মনে হয় ব্ল্যাক বোঝাচ্ছে, তবে এটা ডার্ক ব্রাউন। এটা হয়তো ব্ল্যাক বোঝাতে পারে, তবে এটা ডার্ক ব্রাউন। দেখুন একটু হালকা হয়ে আসছে। আর আমি এই সাইড দিয়েও দিয়ে দিচ্ছি। হালকা হয়ে আসার পরে আমি এই নিচের সাইডটায়, যেই সাইডটা থাকবে এই সাইডে দিয়ে দিচ্ছি। আর ডার্ক থাকা অবস্থায় আমি যেই সাইডটা ছায়া থাকবে না সেই সাইডটা দিই। এই জায়গাটা ইয়া হয়ে গেছে। এবার আমি হালকা জায়গাটা এটা মিক্স করে নিব, এই জায়গাটা যাতে মিক্স হয়ে যায়। এটা মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডটা বাকি যেটুকু আছে
সেটা কালার করে নিব। তো সরি, যতটুকু আছে ততটুকু হালকা করে কালার করে নিব। এটাও হালকা আছে, এটা হয়তো ক্যামেরাতে গাঢ় বোঝাচ্ছে, তবে এটা কিছুটা হালকা ব্রাউন। তো আমার এখানে গাছটা কালার করেছি, এবার আমি সাইড দিয়ে ফিনিশিংটা দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে। হালকা একটু পানি দিয়ে আমি ফিনিশিংটা দিয়ে দিব গাছটার। এই জায়গায় যেহেতু একটু বের হয়ে গেছে তাই আমি সরি, এখানে হালকা একটু যে ব্রাউনটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখান দিয়ে। তো আমি এখানে এই ব্রাউন দিয়ে গাছটা দিয়ে দিচ্ছি। এখানে কেমন ক্যামেরায় কেমন লাগছে জানি না, তবে বাস্তবে এটা খুবই সুন্দর লাগছে। দেন এখন আমার মেইন যেটা কাজ, এই চেরি ব্লসম ট্রিটা কালার করা। তো আমি চেরি ব্লসম ট্রিটা কালার করতে আমি সব কিছু এঁকেছি এমন একটা ব্রাশ দিয়ে, এটা যেমন ফ্ল্যাটও হয় আবার এরকম চিকনও হয়, এটা দিয়ে এগুলো এঁকেছি। কিন্তু আমার চেরি ব্লসমটা আঁকার জন্য একটা ব্রাশ লাগবে এরকম, যেটা দিয়ে আমি এরকম এরকম করে কালার দিতে পারবো। সো আমরা যেরকম ইয়ার নিয়েছিলাম পার্পলিশ পিঙ্ক, মানে একটু ডার্ক, এটা থেকে আর একটু হালকা কালার নিব আমরা, হালকা পিঙ্ক। তবে এটাও না এটাও না, এর থেকে একটু হালকা যদি থাকে সেটা নিই। দেন আমরা ফার্স্টে ওই কালারটা নিচ্ছি আমি এখন। ওয়েট, একটু টিস্যুটা কোথায়, আমি ভিজিয়ে নিলাম ব্রাশটা। ভুলে ব্রাউন কালারটা লেগে গেছিল। নাও আমি যেখানে পিঙ্ক কালারটা লাগিয়ে নিয়েছি, এবার এভাবে এভাবে করে দিয়ে দিতে হবে। হয়তো ব্রাউন কালারের কারণে একটু ডার্ক দেখাচ্ছে, তবে এটা এমনিও সুন্দর লাগছে খুব। আমি পিঙ্কটা নিয়ে নিলাম। আমরা গাছ হলো গিয়ে যে কোনো শেপের হতে পারে, মানে যে কোনো বলতে যে কোনো ইয়া শেপের, কোনো ছোট বড় ইয়া করতে পারি না আমরা, যেভাবে ইচ্ছা সেভাবে দেওয়া যাবে। আমরা যেই সাইডটা চিকন সেই সাইডটা দিয়ে আমরা অত ইয়া করে দিব না, মানে লাইন টেনে দিব সেই সাইডে, কারণ চিকন যেহেতু সাইডটা, সেজন্য আমাদের প্রবলেম হতে পারে আর্ট করতে। আমার ওই ব্রাশটাই মনে হয় ভালো ছিল। এটা দেওয়ার পরে এবার যে খালি খালি রয়েছে, এবার আমরা এই ডার্ক কালারটা নিব, যে ডার্ক কালারটা আমরা ইউজ করেছিলাম তখন। এই ডার্ক
কালারটা নিয়েছি। এবার খালি জায়গাগুলো এখানে আমি আবার ড্যাপ ড্যাপ করে দিব। এটার জন্য আমি আবার আগের ব্রাশটাই চুজ করেছি, কারণ ওইটা দিয়ে এটা দিলে আমার জন্য ভালো মনে হয়। সো আশা করি পেইন্টিংটা আপনাদের ভালো লাগবে। এবার আমি পিঙ্ক কালারটা যেটা ইউজ করেছিলাম সেইটা দিয়ে ব্রাশটা আমরা ধুয়ে চিকন করে ফেলবো। এবার নিয়ে হালকা একটু দিয়ে আমরা যে ঝরা পাতাগুলো যেগুলো ঝরে পড়ছে সেগুলো দিয়ে দিব, যেটা আমরা আপনারা পোস্টে দেখেছিলেন সেটা দিয়ে দিব। তো আমি এখানে বেশ কয়েকটা পাতা দিয়ে দিয়েছি। এন্ড এবার ফিনিশিং এর পালা। আমরা যে ব্ল্যাক কালারটা আছে একদম হালকা একটু নিব, এক ফোঁটা নিয়ে আমরা একদম অল্প একটু এই গাছের সাইড দিয়ে মানে সাইড বলতে এইখান থেকে ডিটেলসের জন্য দিয়ে দিব। এবার আমি ফটোটাকে ড্যাব ড্যাব করে নিব হালকা করে টিস্যু দিয়ে, যাতে ছবিটা না হয় কি জানো, মিক্স বা অন্য কোথাও লেগে না যায়। এজন্য আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি, এই জায়গাটা হয়নি। সো তারা আমার এই গাছ এর যে ছবিটা আপনাদেরকে পোস্ট করেছিলাম সেই ছবিটা আঁকা শেষ। আপনারা প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও পাওয়ার জন্য। বাই বাই, আসসালামু আলাইকুম।